রমজান আসার আগে আমাদের মেয়েদের দায়িত্ব হচ্ছে ঘর দুয়ার ঝাড়া মোছা। যুগ যুগ ধরে এই দায়িত্বই চলছে। ছোটবেলা থেকেই রমজান আসার আগে মা খালা চাচিদের কাছ থেকে দেখেছি এই দায়িত্ব পালন করতে, আর এখন নিজের সংসারে এসে নিজেই এই দায়িত্ব পালন করছি। হয়তো যুগের পর যুগ এভাবেই চলতে থাকবে। বছর ঘুরে আবারও চলে এলো রহমত আর বরকতের মাস। হয়তো গত রমজানে অনেকেই ছিল যারা এই রমজানে নেই। ভাবতেই অবাক লাগে, এই রমজান হয়তো আপনার, আমার বা অন্য কারো শেষ রমজানও হতে পারে, আবার কারো জীবনের প্রথম রমজান। এভাবেই চলবে জীবন, তাই না? শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, কিছুই থেমে থাকবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম শুরু করে দিয়েছি। এক এক করে ঘর মোছা, ঝাড়া, সব কিছু পরিষ্কার করা, সব কিছুই একা একা নিজ হাতে করছি। হয়তো কাজের চাপে কিছু কিছু ভিডিও নিতেও পারি নাই। এর মধ্যে এক গাদা কাপড় ধুয়ে ছাদে দিয়ে টিউশনও করে আসলাম। যাই হোক, যত কিছুই করি রমজানের আগে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে সবচেয়ে জরুরি। আগে তো এই জিনিসটা টেরই পেতাম না, এখন নিজের সংসারে বুঝি মায়েরা কত কষ্ট করেছে। আপনাদের ভাই গ্রামের বাসায় যাওয়াতে আমার তো সব কাজ একাই করতে হচ্ছে, না হয় কিছুটা হেল্প পেতাম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঝাড়া মোছা ধোয়া শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে চলে এলাম কিচেন রুমে। রমজান আসার আনন্দে কাজ করতেও ভালো লাগছে। রান্নার আগে এখানে কিছু মশলা ভেজে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। এটা হচ্ছে আমার রান্নার স্পেশাল মশলা। আগে একটু বেশি বেশি করে করতাম, এখন একটু কম করে করি, কারণ বেশি করলে পরে দেখা যায় মশলাটা নষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে এই তো কিছুদিন আগে ঈদ গেল, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে সময়টা চলে গেল। এভাবেই দিন যাচ্ছে, বয়স বাড়ছে, সময় চলে যাচ্ছে, আর আমরা আস্তে আস্তে মৃত্যুর কাছে যাচ্ছি। কিন্তু আমাদের সেই চিন্তাই নেই, আমরা আছি ভবিষ্যৎ নিয়ে। কিন্তু বাস্তবতা এটাই, ভবিষ্যৎ মানেই হচ্ছে মৃত্যু। ভবিষ্যতে কি হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউই বলতে পারবে না। আর এই ভবিষ্যতের চিন্তা করেই আমরা আপনজনকে কষ্ট দিই। এই ভবিষ্যতের চিন্তা করে কত পাপ কাজ করি, এই ভবিষ্যতের চিন্তা করে কত কষ্টই না মানুষকে দিই। অথচ আমরা এত কিছু করার পরও সেই ফলাফলে পৌঁছাতে পারবো কিনা সেটাই জানি না। দুনিয়ার মোহে পড়ে আছি, সময় চলে যাচ্ছে, স্বপ্ন দেখছি কাকে হারিয়ে নিজেকে জিতানো যায়। যাই হোক, এই রমজানের উসিলায় আল্লাহ আমাকে সহ সবাইকে হিদায়াত দান করুক। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। আপনি আমি কেউই কিন্তু দুধের দোয়া তুলসী পাতা নই, কিন্তু আঙ্গুলটা কেন নরম মানুষের উপরে ওঠে? কারণ আঙ্গুলটা সবসময় বোবা আর নরম মানুষের উপরেই ওঠে। কারো জবান থাকে না, আর কারোর পায়ের নিচে মাটি থাকে না। যাই হোক, আজকে একটা মজার খাবার রান্না করছি। এই খাবারটা আমার খুবই পছন্দের, মুগ ডাল দিয়ে মুরগি বোনা। আর আজকের এই মুরগিটাও আমার খুব পছন্দের, যেটাকে খাসি মুরগি বলা হয়। একদম রান্না করলে বোঝাই যায় না এটা কি গরুর মাংস নাকি মুরগির মাংস। এই মুরগিটা দেখতে নরম লাগলেও এটা কিন্তু হাঁসের মাংসের মতো একদম শক্ত, যেটা খেতে অনেক মজা লাগে। কুমিল্লাতে এটা তেমন একটা পাই না, কিন্তু ঢাকা থাকতে অনেক খেয়েছি। তো আজকে সেই খাসি মুরগি রান্না করা হবে মুগ ডাল দিয়ে। তো প্রথমে মুরগিটাকে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে, একদম কষানো মাংস থেকে তেল উঠে আসছে। এখন এই মাংসে দেওয়া হবে মুগ ডাল, আর মুগ ডালটা তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল আর মুরগি একসাথে কিছুটা কষিয়ে নিব। তো রমজান সবার ভালো কাটুক, রহমতের মাস, রহমতে বরকতে যাক। ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ সবাইকে দেখ। রমজানের উসিলায় আল্লাহ সবাইকে ক্ষমা করুক, সেই দোয়াই করি। কাল থেকে দুপুর অবধি এখনো কাজ করেই যাচ্ছি। রান্নাবান্না শেষ করে গোসল করা, নামাজ পড়া, খাওয়া দাওয়া, তারপর যদি একটু রেস্ট নিতে পারি। এই তো তরকারিতে ঝোল দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ ছাড়া তো আমার আবার চলেই না। ছাদ থেকে কাপড়গুলোও নিয়ে আসলাম। সকাল সকাল ধুয়ে দিলে এই একটা ভালো দিক, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার রমজান ভালো কাটুক। আজকের মতো আল্লাহ হাফিজ।